মনে রাখতে হবে, ভারতবর্ষে যখন নাকি 1857 ইংরেজিতে ইংরেজদের ভাষা এবং ইতিহাসের পাতায় সিপাহী বিপ্লব ঘটেছিল, যেটা ছিল মুসলমানদের ইতিহাসে আজাদী আন্দোলন, সেই আন্দোলন ব্যর্থ হয়েছিল মির্জা গুলাম আহমদ কাদিয়ানী এবং তাদের দূষর তার বাবার কিছু ইন্ধনের মাধ্যমে। সেই সিপাহী বিপ্লবের মধ্যে মির্জা গুলাম আহমদ কাদিয়ানীর বাবা 50টি ঘোড়া খরিদ করে 50 জন অশ্বারোহীকে প্রেরণ করেছিল, যে নাকি ইংরেজদের দালালি করে পুরা মুসলিম মিল্লতের আজাদী আন্দোলনকে ধ্বংস করে দিয়েছিল। পরবর্তীতে যখন ইসলামকে এই ইংরেজ বিনিয়ারা বিবিধভাবে ধ্বংস করার লক্ষ্যে বিবিধ চক্রান্ত করতে লাগলো, কিন্তু দেখা গেল এই উম্মতের উলামায়ে কেরাম তারা কিন্তু থেমে নেই। যখন তারা দেখলো সর্বক্ষেত্রে তারা ব্যর্থ হচ্ছে, তখন তারা তাদের দাদাদের দেশ থেকে তখনকার যুগের 1869 ইংরেজিতে উইলিয়াম হান্টারের নেতৃত্বে একটি কমিশন গঠন করে ভারতবর্ষে প্রেরণ করেছিল, যেই আলেম উলামায়ে কেরামদেরকে কিভাবে এই দেশ থেকে তাড়ানো যায়, ইসলামকে কিভাবে নিধন করা যায়, এই অসৎ উদ্দেশ্যে তারা প্রেরণ করেছিল। উইলিয়াম হান্টার তার নেতৃত্বে যারা এসেছিল, যেই কমিশন গঠন হয়েছিল, তারা গিয়ে কয়েকটি ফর্মুলা এই ভারতবর্ষের ইংরেজ যারা ক্ষমতাসীন ছিল তাদের কাছে কয়েকটি ফর্মুলা দিয়েছিল। তার সার সংক্ষেপে 3টি ফর্মুলা আপনাদের সামনে পেশ করব। এর মাঝে একটি ফর্মুলা ছিল, এই ভারতবর্ষের ইসলামকে যদি নিধন করতে হয়, আলেম উলামায়ে কেরামদের জুবানকে, তাদের বুকে বলিয়ান ইমানি পাওয়ারকে, জজবাকে যদি বন্ধ করতে হয়, তাইলে তাদের আকীদাকে আঘাত করতে হবে, তাদের ঈমান আমলকে আঘাত করতে হবে। কার মাধ্যমে করতে হবে? তারা পুরো ভারতবর্ষে যাচাই বাছাই করে পেয়েছিল তাদের একজন দালাল, যে নাকি ইসলামের দূষর মির্জা গুলাম আহমদ কাদিয়ানীকে বেছে নিয়েছিল, যে নাকি পরিষ্কার খতমে নবুয়ত, যে ইসলামী আকীদা, এই ইসলামী আকীদার মধ্যে, পবিত্র আকীদার মধ্যে আঘাত করে 1901 ইংরেজিতে সে নবুয়তের দাবি করেছিল। সবাই বলি নাউজুবিল্লাহ। কিন্তু দেখা গেল তার দূষররা, যেই ইংরেজরা তাকে মুসলমানদের মাঝে নীল নকশা করে এই সমাজে প্রতিষ্ঠা করেছিল মুসলিম উম্মার ঈমান এবং আকীদার আঘাতের লক্ষ্যে, তৎকালীন সময়ে প্রখ্যাত আলেম ছিলেন মাওলানা সাইফুল্লাহ, তার নাম ছিল। তিনি সেদিন দাঁড়িয়ে গেলেন, তার বিরুদ্ধে মুবাহালা করলেন, প্রকাশ্যে খোলা ময়দানে মুবাহালা হলো। 1908 ইংরেজিতে সেই মুবাহালার ফসলে দেখা গেল মির্জা গুলাম আহমদ কাদিয়ানী অল্প দিনের ব্যবধানে সে পাতলা পায়খানা করতে করতে বাথরুমের ময়লাতে পড়ে নৃশংসভাবে সে হত্যা হয়েছিল। সবাই বলি নাউজুবিল্লাহ। এটাই প্রমাণ করে এই মির্জা গুলাম আহমদ কাদিয়ানী ছিল বন্ড, কিন্তু তার দূষররা যখন ব্রাহ্মণবাড়িয়াতে ছিল, এই ব্রাহ্মণবাড়িয়ার জমিন কাবাদ করার জন্য নবীজির রওজা থারের ইশারা পেয়ে হযরত ইউনূস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ব্রাহ্মণবাড়িয়ার জমিনে এসে দারুল এই মাদ্রাসা জামে ইসলামে ইউনুসিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। সেই তাদের চিন্তা চেতনার ফসল হিসাবে ফখর বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহি, বড় হুজুর রহমতুল্লাহি আলাইহি, মুফতি আজম মুফতিনুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি, ওনারা এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনের কাদিয়ানী ফিতনার সঙ্গে এমনই ভাবে আরো বহু ফিতনার সঙ্গে বহেস করে তাদেরকে এখান থেকে তাড়িয়েছিল। কিন্তু এখনো গাপ্তি বেড়ে কিছু আছে রন্দে রন্দে সমাজের মধ্যে, ঠিক কিনা? কিন্তু বলবো আজকে এই ইসলামী মহাসম্মেলন থেকে যেমন নাকি উইলিয়াম হান্সের সেই থিওরি ছিল, মির্জা গুলাম আহমদ কাদিয়ানীর মাধ্যমে
মুসলিম উম্মার ঈমান এবং আকীদার মধ্যে আঘাত করাম, এমনই আরেকটি প্ল্যান ছিল তাদের আমলের মধ্যে আঘাত করাম। সেই কল্পে ইংরেজ বিনিয়ারা তাদের আরেক দালাল সেই আহমদ রেজা খাকে সে ভাড়া করে নিয়েছিল। তার মাধ্যমেও মুসলিম উম্মার আকীদা এবং আমলের মধ্যে এই সকল বেড়াজাল ঢুকিয়েছিল। এর মাঝে হচ্ছে নবীকে হাজির নাজির বিশ্বাস করা, সবাই বলি নাউজুবিল্লাহ। ঠিক আমলের মধ্যে বেদাতকে ঢুকিয়ে দিল। মুসলিম উম্মার ঈমান এবং আমলকে নস্বাত করার লক্ষ্যে এই দুইটা দালালকে তারা ভাড়া করে নিয়েছিল। মনে রাখতে হবে, ইতিহাসের পাতাকে সাক্ষী, যেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর জন্য ভারতবর্ষের ইংরেজ শাসকদের কাছে একটি পার্সোনাল চেয়ার পর্যন্ত থাকত। মনে রাখতে হবে, তাদের দূষর বাংলা ভারত পাকিস্তান ছেড়ে যায়নি। আজকে পাকিস্তানকে যেমন খেলনার পুতুল বানিয়েছে, আমাদের মাতৃভূমি বাংলাদেশটাকেও স্বাধীন হওয়ার পর থেকে খেলনার পুতুল বানিয়ে উলামায়ে কেরামদের হাতে শিকল পরিয়ে তামসার পাত্র তারা বানিয়েছে। মনে রাখতে হবে, যারাই যখন উলামায়ে কেরামদের রক্ত নিয়ে হুলিয়া খেলেছে, উলামায়ে কেরামদের হাতে শিকল ঝুলিয়েছে, ইংরেজ বিনিয়ারা যেরকম উলামায়ে কেরামদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, তাদের পেট আত্মারাই আজকে উলামায়ে কেরামদেরকে নাজেহাল করেছে, ঠিক কিনা? মনে রাখতে হবে, ভারতবর্ষে এই ইংরেজ বিনিয়ারা কিন্তু টিকতে পারে নাই, ঠিক কিনা বলেন? যেমন তারা টিকতে পারে নাই, এই বাংলার জমিনও উলামায়ে কেরামের চোখের পানি যেই জমিনে সিক্ত হয়েছে, যেই জমিনের মধ্যে উলামায়ে কেরামের রক্ত যেই জমিনের মধ্যে পড়েছে, সেই জমিনে ইংরেজ বিনিয়াদের কোন প্রকারের কোন মিশন এই জমিনে সাকসেস হতে পারবে না ইনশাআল্লাহ। এই দুই পরাশক্তির কথা বললাম, অপর আরো দুইটি আছে। বর্তমান সময়ে আমি সংক্ষেপে বলতেছি, যেই রকম আহলে হাদিসের ফিতনা, বলেন আছে কিনা আহলে হাদিসের ফিতনা? আহলে হাদিসের ফিতনা সমাজে ঘুরতেছে, অনেক দিক থেকে গ্রাস করে নিয়েছে। এটাও মনে রাখতে হবে, ইংরেজ বিনিয়াদের সেই চাল, যেই চালের মাধ্যমে এই উম্মতে মুসলিমার আমলে আঘাত আনবে, আমলে ফাটল সৃষ্টি করবে, এর একটি পাইতারা হিসাবে আরেক দালাল খরিদ করে নিয়েছিল। তাদের মাধ্যমে এই ভারতবর্ষে আহলে হাদিসের ফিতনা, এর মধ্যে আরেকটি ফিতনা আহলে কোরআনের ফিতনা। যেমন তিনটি ফিতনার কথা বললাম, পাশাপাশি মওদুদির ফিতনা। মনে রাখতে হবে, বর্তমান সময়ে আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে কিংবা উলামায়ে কেরামদের এই রক্তের ফসলটাকে তারা নিজেদের রেজাল উত্তোলনের লক্ষ্যে, ক্ষমতার মস্তককে তাদের মস্তক দখল করার লক্ষ্যে তারা উলামায়ে কেরামদেরকে দুর্বল পেয়ে অনেক জায়গায় গিয়ে নিজেরা সেই মস্তকগুলি দখল করতেছে। মনে রাখতে হবে, কোন পোস্টারের মাঝে মওদুদির আকীদাবাদী কোন আলেম, কোন কওমীকরণের আলেমের সঙ্গে যেন একত্রিত না হতে পারে, একই মঞ্চের মধ্যে একসাথে উঠে তাদের ভ্রান্ত আকীদার সমর্থন করে কোন কওমী আলেম বক্তা যেন এক মঞ্চে না উঠতে পারে। এটা হবে আজকে জামি নুসিয়া মাদ্রাসা উম্মুল মাদারিস হিসাবে এই পুরা বাংলাদেশের একটি উম্মুল মাদারিস বলা যায়। উম্মুল মাদারিস হিসাবে পুরা উম্মতের ঈমান আমলকে হেফাজত করার লক্ষ্যে দারুল উলুম দেওবন্দের যে মিশন ছিল, নিঃসন্দেহে এই জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার এই মিশন নিয়ে আমাদের সামনে বাড়তে হবে, ঠিক কিনা? আজকে মুরব্বীরা আছেন, মুরব্বীরা বলতেছেন সাদের ফিতনার কথাও আলোচনায় এসেছে। আমরা অনেকে জানি, ছলে বলে কৌশলে দাওয়াত ও তাবলীগের মেহনতটা ছিল এই উম্মতে মুসলিমার আওয়ামদের জন্য একটি ঐক্যের প্ল্যাটফর্ম। কিন্তু ইংরেজ বিনিয়ারা তারা দেখলো ভারতবর্ষে মোদি চক্রান্ত করে ওই দেশের দাওয়াত ও তাবলীগের মেহনতকে সাদের মাধ্যমে যেমন বিভক্তিকরণ করেছে, বিগত দিনের আওয়ামী শাসক তারাও ইংরেজের রোর মাধ্যমে আমাদের দেশের সরল মোরা মুসলিম উম্মার আওয়ামের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম দাওয়াত ও তাবলীগের মধ্যে ফাটল ধরিয়েছে। এই জন্য উলামায়ে কেরামদের সবার কাছে উদাত্ত আহ্বান থাকবে, জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার ব্যানার থেকে
এই ফিতনাকে জাতির সামনে উন্মুক্ত করে পুরা জাতিকে সত্যের পয়গাম পৌঁছে দিয়ে তাদের ঈমান আমল হেফাজত আমাদের করতে হবে, ঠিক কিনা? শেষ দিকে আমি যেই কথা বলবো, এই উম্মতের উলামায়ে কেরাম দারুল উলুম দেওবন্দের যেই মিশন, আহলুস সুন্নাত ওয়াল জামাআর যে মিশন, সেই মিশনকে নিয়ে সামনে বাড়তেছে। আল্লাহ না করেন যদি কওমি ধারার এই বাংলার জমিনের কওমি মাদারেসের উলামায়ে কেরাম যদি আল্লাহ না করেন কোনো কারণে আহলুস সুন্নাত ওয়াল জামাআর এই প্ল্যাটফর্ম থেকে কোনো কারণে বিচ্যুত হয়ে যায়, মনে রাখতে হবে জমিনে আল্লাহ দ্বীন টিকানোর জন্য আরেকটি জাতিকে তৈরি করবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা? কিন্তু মনে রাখতে হবে কারো দালালি, কারো গোলামি আমরা করব না, ঠিক কিনা বলেন? বিগত দিনে অনেক আলেম ওলামাকে হেনস্থ করা হয়েছে, শাসক গোষ্ঠীরা যেমন করেছে, প্রশাসন থেকেও তারা করেছে। আজকে ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসন মহোদয় যারা আছেন, প্রশাসনের উচ্চ কর্মস্থ যারা আছেন, সবাইকে বলবো ব্রাহ্মণবাড়িয়াতে আসার পরে এক সময় ছিল যারাই ডিসি হিসাবে আসতেন, যারাই এসপি হিসাবে আসতেন, যারাই কোনো কর্মরত হিসাবে আসতেন, সর্বপ্রথম আমরা নিজের চোখে যাকে দেখেছি বড় হুজুরের বাড়িতে গিয়ে 2 জানু হয়ে সামনে মুরার মধ্যে বসে ইজ্জত সম্মানের সঙ্গে সাক্ষাৎ করতেন, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমরা দেখেছি এই ঈদগাহের মধ্যে দাদাজি বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি ঈদের খুতবা দিয়েছেন, কিন্তু কোন পিলার আমরা দেখি নাই। শব্দটা আমি উচ্চারণ করতে হয়েছে দুঃখজনক ভাবে। কোন পিলার দেখি নাই। খুতবা চলাকালীন সময়ে চেয়ার নিয়ে মুক্তাদিদের দিকে তাকিয়ে থাকবে, কিন্তু আজকে দুঃখের সাথে বলছি যারা এই দুঃসাহসের পথ খুলেছে, মনে রাখতে হবে উলামায়ে কেরামকে জিল্লতির মধ্যে আনার কেউ চেষ্টা করবেন না। উলামায়ে কেরামকে গোলাম বানানোর কোনো চেষ্টা করবেন না। উলামায়ে কেরামের স্বাধীনতা, উলামায়ে কেরামের ইজ্জত সম্মান নিয়ে যারা চিনিমিনে খেলবে, ইতিহাস প্রমাণ করতেছে তাদের হাতে ডান্ডা বেরি লাগবে, ঠিক কিনা? আজকে যারা উলামায়ে কেরামকে নিয়ে হাসি মস্করা করত, যে নাকি ঘোষণা দিয়েছিল আমি যদি বের হই জামে ইসলামিয়া মাদ্রাসা থাকবে না, মনে রাখতে হবে তুমি তো হয়েছ শিক্ষা ছিঁড়ে বিলাইয়ের বাঘ, ঠিক কিনা? তুমি ছিলে শিক্ষা ছিঁড়ে বিলাইয়ের বাঘ। আমরা দেখেছি এই ব্রাহ্মণবাড়িয়াতে হুমায়ুন মন্ত্রী নামে একজন মন্ত্রী ছিল, যে নাকি এরশাদের পিরিয়ডে ছিল মন্ত্রী, এইরকম আওয়ামী পিরিয়ডে ছিল মন্ত্রী, কিন্তু কোনো আলেমদের সঙ্গে কোনোদিন সংঘাতে যায় নাই, ঠিক কিনা বলেন? ভাদুগর গ্রামে যখন আগুন পুরাপুরি হলো, মনে আছে, আসামি করা হয়েছে যাদেরকে, 1 নম্বরে দাদাজি বড় হুজুর রহমতুল্লাহি আলাইহির নাম ছিল। হুমায়ুন মন্ত্রীর কাছে যখন চার্জশিট আসলো, উনি বললেন তোমরা মামলায় ভুল করেছো, খেলতে গিয়েছিলে ঠিকই, কিন্তু তোমাদের কৌশলে তোমরা খেলতে পারবে না, ব্যর্থ হবে। কারণ কি, 1 নম্বর মামলা যাকে তোমরা আসামি বানিয়েছো, বড় হুজুরকে অ্যারেস্ট করার মতো ব্রাহ্মণবাড়িয়াতে এরকম কোনো প্রশাসন নেই, ঠিক কিনা বলেন? ফখরে বাঙ্গালের কথা আমরা শুনেছি, কুমিল্লা থেকে ওয়ারেন্ট জারি হয়েছে, আপনাকে 24 ঘন্টার মধ্যে কুমিল্লা গিয়ে হাজির হতে হবে। ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি বলছেন আমার এত সময় নাই, ঠিক কিনা বলেন? সময় নাই বলেছেন, কিন্তু অতটুকুর মধ্যেই শেষ। প্রশাসন তাদের সামনে মাথা নত করতে হয়েছে। তৎকালীন সময়ে এরশাদ প্রেসিডেন্ট এরশাদ ছিলেন, তিনি বলেছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর উনার এত ক্ষমতা এবং এত পাওয়ার, আমি উনাকে দেখতে যাব। উনি জামে ইউনুসিয়াতে এসে হাজির হয়েছিলেন দাদাজিকে দেখার জন্য, ঠিক কিনা? এই ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস হচ্ছে আমাদের এই ইতিহাস, উলামায়ে কেরামের ইতিহাস হচ্ছে এই ইতিহাস। আপনাদেরকে বলবো তাদের রাঙ্গা চোখে, তাদের রক্ত চোখ দেখে, তাদের বন্দুকের নল দেখে কেউ আমরা ভয় পাবো না, ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে যারা নাকি এই জামে ইসলামিয়া ইউনুসিয়া শতবার্ষিকী মাহফিলটাকে মসজিদের ভিতরে নিয়ে ঢুকিয়েছিল এক সময়, ঠিক কিনা বলেন? 1 বছর মাহফিল হয়েছিল জামে ইউনুসিয়ার মাদ্রাসার ভিতরে, কারণ পারমিশন দেয় না। কি দেয় না বলেন? পারমিশন দেয় না। আমার দাদাজি বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, আরে তুমি যে ব্রাহ্মণবাড়িয়াতে ডিসি হিসাবে আসছো,
তোমারে পারমিশন কে দিছে? হ্যাঁ, তোমারে পারমিশন কে দিছে? আমরা যদি তোমার কাছে পারমিশন নিতে হয়, তুমি তো আমাদের ট্যাক্সের টাকা দিয়ে বেতন খাচ্ছ, ঠিক কিনা? মনে রাখতে হবে, কোন আলেম উলামায়ে কেরাম ওয়াজ মাহফিলের জন্য এই দরজা কেউ খুলবেন না যে আমরা গিয়ে তাদের কাছে ভিক্ষুকের মতো পারমিশন নিব। এই রাস্তা কেউ খোলার চেষ্টা করবেন না, বরং শুধু তাদেরকে অবগত করে আসবেন, সুন্নত হিসাবে দাওয়াত দিয়ে আসবেন, এত তারিখ মাহফিল হবে, আপনি প্রয়োজনে থাকার চেষ্টা করবেন, ঠিক কিনা বলেন? তাদের সঙ্গে আমাদের কোনো দুশ্মনী নেই, আদাওয়াতি নেই, আবার তাদের সঙ্গে আমাদের কোনো গোলামির জিন্দেগিও নেই। তাদের ঘাড়েও ধরতে যাব না, তাদের পায়ে পাড়া দিয়ে সেজদা দিয়ে ধর্ণা দিতেও যাব না। কিন্তু মনে রাখবেন, যারা নাকি এই দুটার কোনো এক পথ গ্রহণ করবেন, তাদের বেইজ্জতির অপেক্ষায় থাকতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করেন, সবাই বলে আমিন।